প্রতি বছর রমজান এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়তে থাকে, যা নিয়ে সারা দেশে হইচই পড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে লেবু ও শসার দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ফলে সবার মাঝে তৈরি হয়েছে ক্ষোভ ও অসন্তোষ। বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে ইফতারের অনুষঙ্গ হিসেবে লেবু ও শসার দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহ আগেও যে লেবুর হালি 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছিল, তা এখন 80 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও সেই দাম গিয়ে ঠেকেছে 160 টাকায়, অর্থাৎ প্রতি পিস লেবু 20 থেকে 30 টাকা, এমনকি কিছু বাজারে 50 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ছোট মাঝারি আকারের লেবুর হালি বর্তমানে 80 থেকে 90 টাকা হলেও অনেক স্থানে তা 120 টাকাও ছাড়িয়েছে। অন্যদিকে ইফতারের আরেক জনপ্রিয় উপকরণ শসার দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। খুচরা বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়, যা সপ্তাহখানেক আগেও ছিল তুলনামূলক কম। পাইকারি ও খুচরা বাজারের দামের মধ্যেও দেখা যাচ্ছে বড় ধরনের ব্যবধান। পাইকারি বাজারে লেবু প্রতি পিস 24 টাকা হলেও খুচরা পর্যায়ে একই লেবু 200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে প্রশ্ন উঠেছে, সরবরাহ ব্যবস্থার কোথায় গলদ? ব্যবসায়ীদের দাবি, রমজানে লেবু ও শসার চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে ইফতারের শরবত, সালাদ ও নানা খাদ্যে ব্যবহারের কারণে চাহিদা বৃদ্ধি পায়। পাশাপাশি শীতকালীন উৎপাদন কমে যাওয়া এবং নতুন মৌসুমের সরবরাহ পুরোপুরি বাজারে না আসাও দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করছেন তারা। তবে ক্রেতাদের অভিযোগ ভিন্ন। তাদের মতে, প্রতি বছর রমজানকে ঘিরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায় করে। বাজার মনিটরিং দুর্বল থাকায় পাইকারি থেকে খুচরা পর্যন্ত দামের এই অস্বাভাবিক ব্যবধান তৈরি হয়। ইতোমধ্যে কিছু স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে এবং কয়েকটি আড়তে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু তাতে বাজার কতটা স্থিতিশীল হবে তা নিয়ে রয়েছে সংশয়। নতুন সরকার দায়িত্বে বসলেও বাজার মনিটরিং এ এখনো তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে নতুন সরকার কতটা কার্যকর ভূমিকা রাখবে এবং কি ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেবে তা এখন জনগণের দেখার পালা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।